ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জননেতা, এই মুহূর্তে সবচাইতে আকর্ষণীয় এবং জনগণের কাছে সবচাইতে গ্রহণযোগ্য রাজনৈতিক নেতা। অন দি আদার হ্যান্ড, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। এই দুইজন ব্যক্তি সেম থিওরি ধারণ করে, সেম তত্ত্ব নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাচ্ছেন। এই দুইজনের কথাবার্তা যতটুকু গণমাধ্যমে আসে একই ধাঁচের, একই থিওরি। বিশেষ করে যে থিওরিটা নিয়ে আমরা কাজ করছি, কথা বলছি, এটা বাংলাদেশে ওইভাবে আলাদাভাবে আলোচিত হয়নি এর আগে। যে সংখ্যালঘু বলতে কিছু নেই, সংখ্যালঘুদের আলাদা অধিকার, এগুলো নিয়ে তারা ভাববেন না। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করা হবে, সেখানে একজন হিন্দু যেভাবে অধিকার পাবে একজন মুসলিমও সেভাবে অধিকার পাবে। বরং ধর্মীয় বিবেচনায় কাউকে অধিকার দেয়া না দেয়া, এই আইডেন্টিটি পলিটিক্স, এটা চলবে না। এই সেম কথা ডক্টর ইউনূস বলছেন এবং একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেম কথা বলছেন। দর্শক, ডাক্তার শফিকুর রহমান আর একটা বক্তব্য দেখেন। ডক্টর ইউনূস এটাই বোঝাতে চান, এটা নিয়েই কাজ করছেন। মসজিদের মতো মন্দিরও পাহারা দিতে হবে না জামাতের আমির। এই দুইজন মিলে কত সুন্দর দেশ গড়তে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো। বাংলাদেশে তো মসজিদ পাহারা দিতে হয় না, যদিও দুঃখজনক হলো সত্য যে কাদিয়ানি মসজিদ পাহারা দিতে হয়। কাদিয়ানিদের উপর হামলা চেষ্টা, এটা দুঃখজনক, এটা উগ্রবাদী হুজুরদের কাজ। কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, এই অযৌক্তিক দাবি আমাদের দেশে হুজুররা করে না। এটা করা যাবে না, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আশা করি সৌবুদ্ধির উদয় হবে। কাদিয়ানিরা মুসলিম না অমুসলিম সেটা ফতোয়াই যথেষ্ট, এরা রাষ্ট্র কেন করবে? আর তারা বিভ্রান্ত, অবশ্যই তারা ফেরকায়ে বাতেরা, কিন্তু তাদের অধিকার রয়েছে তাদের কার্যক্রম পরিচালনা করার। অতএব শিয়াদের মসজিদ, সুন্নিদের মসজিদ, কাদিয়ানীদের উপাসনালয়, কিংবা হিন্দুদের মন্দির, কিংবা অন্য সম্প্রদায়ের প্যাগোডা, গির্জা, সবগুলো সমান নিরাপত্তা পাবে। এতে কোনোটাই পাহারা দিতে হবে না। দেশটাকে এমনভাবে গড়ে তোলা হবে সবকিছু নিরাপদ, পাহারা দেওয়ার প্রশ্নই উঠবে না। এজন্যে সবচেয়ে বড় কাজটা করে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। মানুষের মানসিকতার পরিবর্তন করছেন। পুলিশ দরকার নেই, মানুষ পারস্পরিকভাবে শ্রদ্ধাবোধ সম্পন্ন হয়ে উঠবে। ডক্টর ইউনূস সেটাই চাচ্ছেন। এই দুইজনের একই থিওরিতে একটা সুন্দর দেশ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটা ইমপ্রেসিভ। মসজিদের মতো মন্দিরও পাহারা দিতে হবে না, কত সুন্দর বক্তব্য, কত অসাম্প্রদায়িক বক্তব্য। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমার বাড়িতে যদি পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারা প্রয়োজন না হয়, তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহারা প্রয়োজন হবে কেন? তার অ্যাড্রেসটা দেখেন, হিন্দু বন্ধুদের। হিন্দুরা ডাক্তার শফিকুর রহমানের বন্ধু, ডাক্তার শফিকুর রহমানের ভাই, ডাক্তার শফিকুর রহমানের কর্মী, অভাব নাই হিন্দু। ডাক্তার শফিকুর রহমানের সমর্থক, শুভাকাঙ্ক্ষী। অতএব একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জামাত ইসলামীকে ভোট দিন। দ্যাট উড বি বেটার। আমরা চাই আমাদের সন্তানরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে, এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। তিনি বলেন, একটি দেশ এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, সেই দেশে জাতি, দল, ধর্ম নির্বিশেষে দেশের সকল মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসে যেখানেই থাকুক গর্বের সাথে বলবে, আমি বাংলাদেশি। এখানে বিশেষ করে বিশেষ সময়ে কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। কারণ যারাই জন্মগতভাবে এদেশে জন্মগ্রহণ করবে তারা এদেশে সৌভাগ্যবান নাগরিক। বিএনপি জাতীয়তাবাদী রাজনীতি করছে, আসলে জাতীয়তাবাদী রাজনীতি প্রকৃত পক্ষে করছে জামাত ইসলামী। কত সুন্দর জাতীয়তাবাদী রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি। বাংলাদেশি পরিচয়টাই মুখ্য পরিচয়, ধর্মীয় পরিচয়টা মুখ্য পরিচয় নয় রাষ্ট্রের কাছে। হ্যাঁ, ধর্মের প্রচার প্রসার এবং ইসলামী রাষ্ট্র গঠন সেটা চলবে, কিন্তু বাংলাদেশি পরিচয়ে সবাই সমান অধিকার পাবে। এই বিষয়টা ডাক্তার শফিকুর রহমানরা নিশ্চিত করতে চাচ্ছেন, লাইক ডক্টর ইউনূস। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয়। দেখেন কত এরকম সাহস করে একটা ক্ষমতা প্রত্যাশী দল এই কথা কে বলতে পারে যে ক্ষমতার মালাই খাওয়া আমাদের উদ্দেশ্য নয়। অথচ
অন্যান্য দল ক্ষমতা যাওয়ার জন্য এর মধ্যে পাগল হয়ে গিয়েছে। সমাজের গুণগত একটা পরিবর্তন আনাই জামাতের উদ্দেশ্য। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব, এই পরিবর্তন, এই আন্দোলনের সফলতাকে অবশ্যই আমরা পাহারাদারি করব। এর কোনো ধরনের অপমান এ জাতি সহ্য করবে না। এই আন্দোলনের বিশেষ কোনো গোষ্ঠীর কিংবা সম্প্রদায়ের নয়, এর জন্য আপামর জনগণ রাস্তায় নেমে এসে সফল করেছে। এজন্য নির্দিষ্ট কোনো ধর্মের লোকেরা শুধু লড়াই করে নাই, জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তা রুখে দেবে। আমরা সেই 18 কোটি মানুষের সঙ্গে থাকব, অগ্রভাগে থাকবো, আমরা কথা দিচ্ছি। এরকম জনগণের পক্ষে কথা, দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কথা বলছে, এরকম সৎ সাহস আছে বাংলাদেশের দ্বিতীয় কোনো নেতাকে দেখাতে পারবেন না। কি সৎ সাহস! আমরা ক্ষমতার মালাই খেতে চাই না, এর মানে ক্ষমতায় যাওয়ার চাইতো এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলাটাই উদ্দেশ্য। ডক্টর ইউনূসেরও ক্ষমতার লোভ নাই, ডাক্তার শফিকুর রহমানের ক্ষমতার লোভ নাই, দেশটা গঠন করা হচ্ছে তাদের উদ্দেশ্য আপাতত। এই জন্য ডাক্তার শফিকুর রহমান, ডক্টর ইউনূস, এই দুইজন একই মেরুর লোক, এখন একই ফিলোসফির, দর্শনের লোক পলিটিক্যালি। আমি রিলিজিয়াসলি কিন্তু বলছি না। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা আনন্দিত। আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কারাকারি, মারামারি হতো, মানুষ চলাফেরা করতে আতঙ্কের মধ্যে থাকতো। এখন সে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীরাই ভরসা। এই বন্যার সময় নিজেরা প্রথমে যা পেরেছে তাই দিয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে, পরে রুমাল বিছিয়ে বলেছে, আসুন আমরা সবাই মিলে বিপন্ন বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই। মানুষ শিক্ষার্থীদের আহ্বানে সারা পাশে দাঁড়িয়ে যে যতটুকু পেরেছে বন্যার্থ মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে। যে গর্বিত শহীদ পরিবারের সদস্যরা চিরদিন তারা যেন বীর পরিবারের পরিচয় দিতে পারে, সে সমাজ যেন তাদের ঋণ পরিশোধে শ্রদ্ধা প্রদর্শন করে। এরকম কথা বলছেন, কত সুন্দর বক্তব্য। এবং প্রতিনিয়ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য কাজ করছেন এবং হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যারা নিহত হয়েছেন তাদেরকেও দান করছেন এবং তাদেরকে শহীদ হিসেবে অ্যাড্রেস করছেন। শহীদ এটা এখন আর রিলিজিয়াস পরিভাষার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা আমাদের পলিটিক্যাল টার্মিনোলজিতেও স্থান পেয়েছে। অতএব শহীদ বললে যে সব জায়গায় একেবারে ধর্মীয় পরিভাষা হিসেবে বলা হচ্ছে, বিষয়টা এরকম নয়। যাই হোক দর্শক, সত্যি ডাক্তার শফিকুর রহমান, ডক্টর ইউনূস, এরা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে চাই একটা সুন্দর বাংলাদেশ হতে চলছে ইনশাল্লাহ। অতএব এই সুন্দর, সুখী, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত, নিরাপদ বাংলাদেশ গড়তে ডক্টর ইউনূসকে পর্যাপ্ত বা যৌক্তিক সময় দিতে হবে এবং ডাক্তার শফিকুর রহমানদেরকে নির্বাচিত করে এই সুন্দর দেশকে টেকসই রূপ দেওয়ার জন্যে সুযোগ দিতে হবে, ভোট দিতে হবে। আমরা সেই আহ্বানে জানাতে চাই, দুইটা আহ্বান। ডক্টর ইউনূসকে যৌক্তিক সময় দিন, ডাক্তার শফিকুর রহমানদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিন।